গত 17 বছর ছিল আমাদের জন্য এক অন্ধকার যুগ। আওয়ামী লীগের এই দুঃশাসনের ফলে প্রতিটি সেক্টর, প্রতিটি প্রতিষ্ঠান ধ্বংস হয়ে গিয়েছে বাংলাদেশে। এমনকি মানুষজনের অভ্যাস নষ্ট করে গেছে। ভোলার রাস্তায় আগে গেলে দুই দিক থেকে লোক সালাম আলাইকুম সালাম আলাইকুম দিল, ছোট ছোট বাচ্চারা। এই সালাম দেওয়া পর্যন্ত ভুলাই দিচ্ছে এই আওয়ামী লীগ। যেখানে আমাদের এলাকায় আমি দেখছি এই মাদক একেবারেই ছিল না। এই আওয়ামী লীগ আসছে, এদের নেতারা নিজেরাই মাদক সেবী, সাথে সাথে গ্রামে গঞ্জে সব জায়গায় ছড়িয়ে দিয়েছে এই মাদক ব্যবসা। কত বড় যে ক্ষতি করেছে এই দেশের এই যুব সমাজকে তারা নষ্ট করে দিয়েছে। দেশে যখন দুর্বৃত্তরা সরকারে পৌঁছে, তখনই এইভাবে একটা দেশ এবং জাতির জন্য বিপর্যয়ের কারণ হয়ে দাঁড়ায়। অর্থ সম্পদ লুটপাট করে এই যে ইতিহাসটা এখনো বেরিয়ে হয়নি। এই গত 17 বছরে যে কিভাবে তারা লুটপাট করেছে, আমাদের চেয়ে বেশি লুটপাট ধরা পড়তেছে বিদেশে। বাংলাদেশে দুর্বৃত্তরা, আওয়ামী দুর্বৃত্তরা কোথায় কোথায় কি সম্পদ, জনগণের সম্পদ লুণ্ঠন করে কোথায় কি গচ্ছিত রেখেছে, এগুলোর খবর আমরা দেশবাসী এখনো জানি না। আজকে পত্রিকায় দেখবেন যে লন্ডনে ধরা পড়েছে সালমানের ব্রাহ্মণের কত হাজার কোটি টাকার সম্পদ। শেখ রেহানা সেখানে ফ্রি থাকে। এইভাবে বিদেশে এখন ধরা পড়তেছে আওয়ামীদের সম্পদ। কিন্তু আমাদের দেশে যেহেতু এখনো আমলাতন্ত্র এবং ফ্যাসিস্ট শক্তি এখনো প্রকৃতপক্ষে রাষ্ট্র ক্ষমতা রয়েছে, জনগণ এখনো মুক্ত হয় না ফ্যাসিস্ট শাসন থেকে। তাদের দোসররা এখনো বাংলাদেশের সমাজে প্রত্যেকটি অঞ্চলে তারা বিদ্যমান, যেই কারণে তাদের আসল রূপ আমরা এখন পর্যন্ত দেখতে পাচ্ছি না। তাদের যে অপরিকল্পিত এবং দুর্নীতির কর্মকাণ্ড এখনো জনসমক্ষে আসে নাই। শুধুমাত্র পিয়ন চাপরাশি 400 কোটি টাকা শুনেছেন। তো পিয়নের যদি 400 কোটি টাকা থাকে, তাহলে মালিকের কত টাকা আছে? এবং একটা পরিবার যত শেখের গোষ্ঠী যখন যেখানে যা ছিল রে ভাই, লুটপাট করে দেশটাকে একেবারে তলাবিহীন জুড়ি বানিয়ে দিয়েছে। কিন্তু এখনো তাদেরকে আইনের আওতায় আনা যায়নি। সরকারের 9টা মাস চলে গিয়েছে, একটা তো চার্জশিট দিতে দেখি না। খালি মুখে মুখেই তারা বিচার করে, মুখে মুখেই সংস্কার করে। এসবের অবসান হওয়া উচিত। এগুলোর অবসান কবে হবে? এই দুর্বৃত্তরা চিরতরে নির্মূল হবে কবে? যেদিন বাংলাদেশে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হবে। আমরা 17 বছর গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছি। তার আগে পাকিস্তানের আমলে 24 বছর সংগ্রাম করেছি। 1971 মহান মুক্তিযুদ্ধ ছিল গণতন্ত্র প্রতিষ্ঠার যুদ্ধ। কিন্তু দেখা গেল স্বাধীনতার অব্যবহিত পরে রাষ্ট্র ক্ষমতায় এসে আওয়ামী লীগ সেই গণতন্ত্রকে ঝেঁটিয়ে বিদায় করেছে। তারা একদলীয় মার্শাল কায়েম করেছে। গণতন্ত্র আবার সেই সুদূর পরাহত এক স্বপ্ন হয়ে গেল। অবশেষে এই 17 বছরের এই অচলাচল ভাঙার পর আবার আমরা নতুনভাবে স্বাধীনতার সুবাস অনুভব করতে পারছি। কিন্তু যে মুহূর্তে আমাদের প্রয়োজন একটা গণতান্ত্রিক সরকার, সেই মুহূর্তে ক্রমেই গণতন্ত্রকে আস্তে আস্তে যেন দূরে ঠেলে দেওয়া হয়েছে। বর্তমান সরকার, তাদেরকে আমরা সবাই সাপোর্ট করেছি। প্রত্যেকটি রাজনৈতিক দল, আওয়ামী লীগ ছাড়া সবাই তাদেরকে আমরা সমর্থন দিয়েছি। কিন্তু তাদের কাছ থেকে তো আমরা গণতন্ত্র চাই। যে 17 বছর জনগণ ভোট দিতে পারে নাই, আমরা সেই ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য কত মানুষ জীবন দিল। কিন্তু টেলিভিশন খুলি, নেতাদের বক্তৃতা শুনি, উপদেষ্টাদের বক্তব্য শুনি, নির্বাচনের কোনো কথাবার্তা নেই। দুনিয়ার কথা বলে, নির্বাচন সম্বন্ধে কোনো কথা বলে না। দুই একজন আবার বলে নির্বাচনের তো বিএনপি ক্ষমতায় আসবে। ভাই, এটা কি আমাদের অপরাধ? জনগণ যদি বিএনপিকে ভোট দেয়, আমাদের দোষটা কি? তা তো সবাইকে দেখেছে, সবাইকে চিনেছে। আপনাদের এই যে নতুন একটা কিংস পার্টি আপনারা বানিয়েছেন এনসিপি, তারপরে আরো কিছু কিছু রাজনৈতিক দল যারা আপনাদেরকে সমর্থন বলে করবে বলে তারা তাদের বক্তব্যে প্রতিবাদ হচ্ছে। আমরা সবাইকে, রাজনীতি হলো সকলের জন্য উন্মুক্ত একটি অঙ্গন। গণতন্ত্র সকলের জন্যই কাম্য। একটা সুষ্ঠু নির্বাচন দেন, বিএনপি যে ক্ষমতায় আসে মধ্যে কোনো কথা নাই। জনগণ যাকে খুশি তারা বেছে নিক তাদেরকে। কিন্তু বিএনপি ক্ষমতায় আসবে এই কারণে নির্বাচন দেওয়া যাবে না। সরকারের উপদেষ্টারা যখন এই ধরনের কথা বলে, তখন দুঃখবোধে আক্রান্ত হই। এই দেশে বিএনপি বেগম খালেদা জিয়া কত বছর জেলে কাটালেন,
বিএনপির কত নেতৃবৃন্দ জীবন দিয়েছে এই গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য, কিভাবে আমাদের নেতারা গুম হয়েছে, কিভাবে এই আওয়ামী লীগ দেশের অর্থনীতি ধ্বংস করে দেশটাকে ফোকলা করে দিয়ে বিদেশে তাদের সম্পদের পাহাড় করেছে। সেই ব্যাপারে কোনো কথা নাই, সেই ব্যাপারে 9 মাসে কোনো কিছুই দেখতে পাচ্ছি না, শুধুমাত্র লিপ সার্ভিস দেখতে পাচ্ছি। আজকে দেশে আবার নতুন করে দেশকে আবার নতুন করে চ্যালেঞ্জের মুখে ঠেলে দেওয়া হচ্ছে। এই দেশে গণতন্ত্র থাকবে কিনা, এই দেশে ফ্যাসিবাদ আবার ফিরে আসবে কিনা, সেই ধরনের সম্ভাবনার কথাও ইতিমধ্যে লোকমুখে উচ্চারিত হচ্ছে। যাই হোক, প্রথমে আমি উন্নয়নের সম্পর্কে দু একটি কথা বলি। এই গ্যাস দিয়ে ইনশাল্লাহ আমরা অনেক উন্নয়ন করতে সক্ষম হব। প্রকৌশলী হেলাল বলেছেন যে গ্যাস আগামী 20 বছরের মধ্যে আমাদের ব্যবহার করতে হবে। ফেলে রাখলে বিকল্প জ্বালানির উৎস আবার আবিষ্কৃত হয়ে যেতে পারে, তখন আমরা আবার পিছিয়ে পড়তে পারি। সুতরাং গ্যাসের উপযুক্ত ব্যবহার আমরা চাই। বিএনপি আগামী দিনে যদি একটা সুষ্ঠু নির্বাচন হয়, আল্লাহর রহমতে যদি বিএনপিকে আবার জনগণ রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দেয়, আমরা এই গ্যাস এবং ভোলার অন্যান্য সম্পদের সর্বোত্তম ব্যবহার করে ভোলাকে বাংলাদেশের সবচেয়ে উন্নত জেলায় পরিণত করব। ভোলা এখনই সবচেয়ে উন্নত জেলা। ভোলার যে কৃষি সম্পদ, মৎস্য সম্পদ, গ্যাস, প্রাকৃতিক সম্পদ, আর যে আমাদের যে ট্যুরিজমের জন্য যে সম্ভাবনা আমাদের রয়েছে, সেটাও একটা বিরাট সম্পদ হবে। দেশে যখন অর্থনৈতিকভাবে একটু উন্নত হয়, রাস্তাঘাট একটু ভালো হয়, বাইরে পৃথিবীর লোকেরা বিনোদনের জন্য আমাদের এখানে আসবে। সিঙ্গাপুরের সাথে তুলনা করেছেন, সিঙ্গাপুর আমরা বহুবারে যাই, চিকিৎসার জন্য যাই।